আর পালাবদলের বাংলায় অপরাধে জিরো টলারেন্স। এবার প্রশান্ত বর্মনের ফাইল খুলল বিধাননগর কমিশনারেট। সল্টলেকের স্বর্ণ ব্যবসায়ী খুনে ফের খুলল ফাইল। প্রশান্ত বর্মনের নিউ টাউনের ফ্ল্যাটে ফের তল্লাশি। নিউ টাউনের ফ্ল্যাটে স্বর্ণ ব্যবসায়ীকে খুনের অভিযোগ এবং নিউ টাউনের ফ্ল্যাট থেকে ফের নমুনা সংগ্রহ ফরেন্সিকের। আরো বিস্তারিত জানাবে অনুপ রয়েছে আমাদের সঙ্গে। অনুপ, দেখো, স্বর্ণ ব্যবসায়ী যে খুনের ঘটনা ঘটলে সেই খুনের ঘটনা নতুন করে কিন্তু ফাইল খুললো বিধাননগর পুলিশ কমিশনার। অভিযুক্ত যে প্রশান্ত বর্মন, তার বিরুদ্ধে কিন্তু নতুন করে যে পদক্ষেপ নিচ্ছে সেটা কিন্তু স্পষ্ট হচ্ছে। ভিডিও প্রশান্ত বর্মনের বিরুদ্ধে কড়া যে পদক্ষেপ নেবে এমনটাই কিন্তু আরো স্পষ্ট হওয়ার পর ইতিমধ্যে নিউ টাউনের স্বর্ণ ব্যবসায়ী যেখানে খুন করা হচ্ছে যে ভিডিও প্রশান্ত বর্মনের ফ্ল্যাটে, সেই ভিডিও প্রশান্ত বর্মনের ফ্ল্যাটে নতুন করে কিন্তু ফরেন্সিক আধিকারিকদেরকে নিয়ে বিধাননগর সাইবার ক্রাইম থানা, বিধাননগর গোয়েন্দা শাখার পুলিশ এবং এসটিএফ আধিকারিক তারা যৌথভাবে কিন্তু নমুনা সংগ্রহ করলো। নিউ টাউনের এই যে ফ্ল্যাট, সেই ফ্ল্যাটে 4 ঘন্টার বেশি কিন্তু ধরে নমুনা সংগ্রহ করলো এসটিএফ এর আধিকারিক। তারা যেমন উপস্থিত ছিল, তার পাশাপাশি ফরেন্সিক আধিকারিক, অন্যদিকে বিধাননগর কমিশনারেটের গোয়েন্দা বিভাগ, প্রত্যেকে তারা আলাদা আলাদা ভাবে কিন্তু নমুনা যেমন সংগ্রহ করেছে এবং একাধিক যে ফ্ল্যাটের দরজা যে বন্ধ ছিল, তালা অবস্থা ছিল, সেখানে দরজা ভেঙে ভিতরে প্রবেশ করেছিল এবং সেখান থেকে দেখা যায় যে নমুনা সংগ্রহ তারা করেছে। পালাবদলের পরেই কিন্তু পদক্ষেপ নিতে চলেছে এমনটাই বলা ছিল। তার কারণ বিগত সরকারের আমলে এই ভিডিও প্রশান্ত বর্মনের টিকি পর্যন্ত কিন্তু পুলিশ ছুটে পারেনি, কিন্তু দেখা গেল পালাবদলের পরবর্তী ক্ষেত্রে বিধাননগর পুলিশের পক্ষ থেকে বিধাননগর গোয়েন্দা শাখার পুলিশ, বিধাননগর সাইবার ক্রাইম থানা, অন্যদিকে বিধাননগর গোয়েন্দা বিভাগ, পাশাপাশি এসটিএফ আধিকারিক তারা কিন্তু যৌথভাবে এই তদন্ত প্রক্রিয়া শুরু করলো এবং কড়া পদক্ষেপ হচ্ছে, এটা কিন্তু আরো জোরালো হচ্ছে। ধন্যবাদ অনুপ। আসছি পরবর্তী খবরে। রাজ্যে বড় বিনিয়োগে আগ্রহী মিৎসুবিশি। অর্থমন্ত্রী, শিল্পমন্ত্রীর সঙ্গে বৈঠকে মিৎসুবিশি কর্তারা। রাজ্যে সেমি কন্ডাক্টর তৈরির পরিকল্পনা মিৎসুবিশির। চলতি মাসেই জমি দেখার জন্য রাজ্যে মিৎসুবিশি কর্তারা। রাজ্যে বড় বিনিয়োগে আগ্রহী মিৎসুবিশি। অর্থমন্ত্রী, শিল্পমন্ত্রীর সঙ্গে বৈঠকে মিৎসুবিশি কর্তারা। রাজ্যে সেমি কন্ডাক্টর তৈরির পরিকল্পনা রয়েছে মিৎসুবিশির, আর চলতি মাসেই জমি দেখার জন্য রাজ্যে মিৎসুবিশি কর্তারা। আজকে মিৎসুবিশির সঙ্গে একটা মিটিং ছিল। মিৎসুবিশিও এখানে বিনিয়োগ করতে ভীষণভাবে আগ্রহী। আমরা বসেছিলাম, অর্থমন্ত্রী ছিলেন। এ মাসের মধ্যে আবার তারা আসছেন। প্রয়োজনে আমরা তাদের যা তাদের প্রয়োজন সেটা তারা বলবে এবং আমরা সেগুলো তাদেরকে দেখাবো। এই সেমি কন্ডাক্টরে তারা প্ল্যান্ট বসাতে খুবই আগ্রহী। আর বদলের বাংলায় বড় বিনিয়োগ। নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক লাক্স ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান। রাজ্যে ফের বিনিয়োগ করবে লাক্স ইন্ডাস্ট্রিজ। নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক অশোক কুমার টোডির। বদলের বাংলায় বড় বিনিয়োগ। নবান্নে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠক লাক্স ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান। আর রাজ্যে ফের বিনিয়োগ করবে লাক্স ইন্ডাস্ট্রিজ। নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক অশোক কুমার টোডির। শিল্পই তো ভবিষ্যৎ। শিল্প না থাকলে কর্মসংস্থান নেই, চাকরি নেই। কি করে গেছে বিগত সরকার শিল্প নিয়ে, তো ভাবলে তো শিউরে উঠতে হয়। শুধু ডান্ডিয়া নৃত্য করে কি আর পশ্চিমবাংলার সমস্যা, কর্মসংস্থান, মেধাবী ছাত্রছাত্রী, তারপরে যারা কারিগরি শিক্ষায় শিক্ষিত, তাদের সমস্ত কর্মসংস্থান হবে কোথায়? শিল্প গড়ার জন্য বা এক্সপানশনের জন্য শিল্পপতিরা খুবই এক্সাইটেড। এর পরের যে মিটিংটা বাণিজ্য মন্ত্রীকে অনুরোধ করেছি, পরেরটা বিহারে হবে, তারপরেরটাই কলকাতা বা পশ্চিমবাংলায় হবে। লাক্স কোজি তার এক্সপানশন করছে ডানকুনিতে, শ্যাম স্টিল মেজিয়া বাঁকুড়ায় তার একটা প্ল্যান্ট, দুটোতেই মুখ্যমন্ত্রী শিলান্যাস করতে যাচ্ছেন। এক তো টাটার প্রস্থানের পরে একটা বিনিয়োগ বিরোধী, শিল্প বিরোধী একটা তো বার্তা গিয়েই ছিল। 6,688 জন ছোট বড় মাঝারি শিল্পপতি তারা বাংলা ছেড়েছিল। এ তাদের ফিরিয়ে আনার চেষ্টা, লোক দেখানো বা বুজরুকি ঢক্কানি নাদ, এসবে আমি বিশ্বাস নই বা আমার সরকারও বিশ্বাস নয়। আর পালাবদলের বাংলায় অপরাধে জিরো টলারেন্স। এবার প্রশান্ত বর্মনের ফাইল খুলল বিধাননগর কমিশনারেট। সল্টলেকের স্বর্ণ ব্যবসায়ী খুনে ফের খুলল ফাইল। প্রশান্ত বর্মনের নিউ টাউনের ফ্ল্যাটে ফের তল্লাশি। নিউ টাউনের ফ্ল্যাটে স্বর্ণ ব্যবসায়ীকে খুনের অভিযোগ এবং নিউ টাউনের ফ্ল্যাট থেকে ফের নমুনা সংগ্রহ ফরেন্সিকের। আরো বিস্তারিত জানাবে অনুপ রয়েছে আমাদের সঙ্গে। অনুপ,
দেখো, স্বর্ণ ব্যবসায়ী যে খুনের ঘটনা সল্টলেকের, সেই খুনের ঘটনা নতুন করে কিন্তু ফাইল খুললো বিধাননগর পুলিশ কমিশনার। অভিযুক্ত যে প্রশান্ত বর্মন, তার বিরুদ্ধে কিন্তু নতুন করে যে পদক্ষেপ নিচ্ছে সেটা কিন্তু স্পষ্ট হচ্ছে। বিডিও প্রশান্ত বর্মনের বিরুদ্ধে কড়া যে পদক্ষেপ নেবে এমনটাই কিন্তু আরো স্পষ্ট হওয়ার পর ইতিমধ্যে নিউ টাউনের স্বর্ণ ব্যবসায়ী যেখানে খুন করা হচ্ছে যে বিডিও প্রশান্ত বর্মনের ফ্ল্যাটে, সেই বিডিও প্রশান্ত বর্মনের ফ্ল্যাটে নতুন করে কিন্তু ফরেন্সিক আধিকারিকদেরকে নিয়ে বিধাননগর সাইবার ক্রাইম থানা, বিধাননগর গোয়েন্দা শাখার পুলিশ এবং এসটিএফ আধিকারিক তারা যৌথভাবে কিন্তু নমুনা সংগ্রহ করলো। নিউ টাউনের এই যে ফ্ল্যাট, সেই ফ্ল্যাটে 4 ঘন্টার বেশি কিন্তু ধরে নমুনা সংগ্রহ করলো এসটিএফ এর আধিকারিক। তারা যেমন উপস্থিত ছিল, তার পাশাপাশি ফরেন্সিক আধিকারিক, অন্যদিকে বিধাননগর কমিশনারেটের গোয়েন্দা বিভাগ, প্রত্যেকে তারা আলাদা আলাদা ভাবে কিন্তু নমুনা যেমন সংগ্রহ করেছে এবং একাধিক যে ফ্ল্যাটের দরজা যে বন্ধ ছিল, তালা অবস্থা ছিল, সেখানে দরজা ভেঙে ভিতরে প্রবেশ করেছিল এবং সেখান থেকে দেখা যায় যে নমুনা সংগ্রহ তারা করেছে। পালাবদলের পরেই কিন্তু পদক্ষেপ নিতে চলেছে এমনটাই বলা ছিল। তার কারণ বিগত সরকারের আমলে এই বিডিও প্রশান্ত বর্মনের টিকি পর্যন্ত কিন্তু পুলিশ ছুটে পারেনি, কিন্তু দেখা গেল পালাবদলের পরবর্তী ক্ষেত্রে বিধাননগর পুলিশের পক্ষ থেকে বিধাননগর গোয়েন্দা শাখার পুলিশ, বিধাননগর সাইবার ক্রাইম থানা, অন্যদিকে বিধাননগর গোয়েন্দা বিভাগ, পাশাপাশি এসটিএফ আধিকারিক তারা কিন্তু যৌথভাবে এই তদন্ত প্রক্রিয়া শুরু করলো এবং কড়া পদক্ষেপ হচ্ছে, এটা কিন্তু আরো জোরালো হচ্ছে। ধন্যবাদ অনুপ। আসছি পরবর্তী খবরে। রাজ্যে বড় বিনিয়োগে আগ্রহী মিৎসুবিশি। অর্থমন্ত্রী, শিল্পমন্ত্রীর সঙ্গে বৈঠকে মিৎসুবিশি কর্তারা। রাজ্যে সেমি কন্ডাক্টর তৈরির পরিকল্পনা মিৎসুবিশির। চলতি মাসেই জমি দেখার জন্য রাজ্যে মিৎসুবিশি কর্তারা। রাজ্যে বড় বিনিয়োগে আগ্রহী মিৎসুবিশি। অর্থমন্ত্রী, শিল্পমন্ত্রীর সঙ্গে বৈঠকে মিৎসুবিশি কর্তারা। রাজ্যে সেমি কন্ডাক্টর তৈরির পরিকল্পনা রয়েছে মিৎসুবিশির, আর চলতি মাসেই জমি দেখার জন্য রাজ্যে মিৎসুবিশি কর্তারা। আজকে মিৎসুবিশির সঙ্গে একটা মিটিং ছিল। মিৎসুবিশিও এখানে বিনিয়োগ করতে ভীষণভাবে আগ্রহী। আমরা বসেছিলাম, অর্থমন্ত্রী ছিলেন। এ মাসের মধ্যে আবার তারা আসছেন। প্রয়োজনে আমরা তাদের যা তাদের প্রয়োজন সেটা তারা বলবে এবং আমরা সেগুলো তাদেরকে দেখাবো। এই সেমি কন্ডাক্টরে তারা প্ল্যান্ট বসাতে খুবই আগ্রহী। আর বদলের বাংলায় বড় বিনিয়োগ। নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক লাক ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান। রাজ্যে ফের বিনিয়োগ করবে লাক্স ইন্ডাস্ট্রিজ। নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক অশোক কুমার টোডির। বদলের বাংলায় বড় বিনিয়োগ। নবান্নে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠক লাক ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান। আর রাজ্যে ফের বিনিয়োগ করবে লাক্স ইন্ডাস্ট্রিজ। নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক অশোক কুমার টোডির। শিল্পই তো ভবিষ্যৎ। শিল্প না থাকলে কর্মসংস্থান নেই, চাকরি নেই। কি করে গেছে বিগত সরকার শিল্প নিয়ে, তো ভাবলে তো শিউরে উঠতে হয়। শুধু ডান্ডিয়া নৃত্য করে কি আর পশ্চিমবাংলার সমস্যা, কর্মসংস্থান, মেধাবী ছাত্রছাত্রী, তারপরে যারা কারিগরি শিক্ষায় শিক্ষিত, তাদের সমস্ত কর্মসংস্থান হবে কোথায়? শিল্প গড়ার জন্য বা এক্সপানশনের জন্য শিল্পপতিরা খুবই এক্সাইটেড। এর পরের যে মিটিংটা বাণিজ্য মন্ত্রীকে অনুরোধ করেছি, পরেরটা বিহারে হবে, তারপরেরটাই কলকাতা বা পশ্চিমবাংলায় হবে। লাক্স কোজি তার এক্সপানশন করছে ডানকুনিতে, শ্যাম স্টিল মেজিয়া বাঁকুড়ায় তার একটা প্ল্যান্ট, দুটোতেই মুখ্যমন্ত্রী শিলান্যাস করতে যাচ্ছেন। এক তো টাটার প্রস্থানের পরে একটা বিনিয়োগ বিরোধী, শিল্প বিরোধী একটা তো বার্তা গিয়েই ছিল। 6,688 জন ছোট বড় মাঝারি শিল্পপতি তারা বাংলা ছেড়েছিল। এ তাদের ফিরিয়ে আনার চেষ্টা, লোক দেখানো বা বুজুরুকি ঢক্কানি নাদ, এসবে আমি বিশ্বাস নই বা আমার সরকারও বিশ্বাস নয়।